নমস্কার, সকলে ভালো আছেন। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো কীটনাশক কিভাবে প্রয়োগ করতে হয়, কি কি কীটনাশক দিব। আজকে আমি প্রথম কীটনাশক স্প্রে করব। দেখেন কি কি কীটনাশক স্প্রে করব। আমি এখানে একটা ট্যাঙ্কি নিচ্ছি, ট্যাঙ্কিটা 16 লিটার পানি, 16 লিটার পানি লইছি। 16 লিটার পানির মাঝে আমি দিব আপনার এই যে আশা জৈব, দেখছেন এই যে কীটনাশকটা আমি প্রয়োগ করব। এই কীটনাশক দেব আমি 16 লিটার পানির মধ্যে 40 গ্রাম দেব। 40 গ্রাম, 40 গ্রাম দেবো এটা, 40 গ্রাম দেবো এটা। আর দেবো আপনার এই যে এটা এমএসকুর, এমএসকুর দেবো আপনার 16 গ্রাম। 16 লিটার পানির মাঝে এমএসকুর দেবো 16 গ্রাম। আর আশা জৈব দেবো আপনার, এটা দেবো আপনার 40 গ্রাম, এটা দেবো 40 গ্রাম, এটা দেবো 16 গ্রাম। এর বেশি দেওয়া যাবে না। 16 যেহেতু 16 লিটার পানি, যদি আরো বেশি পানি হইতো তাহলে পরিমাণ আরো বাড়তো। তাই আমরা দিব এখন 16 লিটার পানির মাঝে দিব, এটা দিব আপনার 40 গ্রাম আর এটা দিব আপনার 16 গ্রাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে জানাবেন। এটা আপনাদের কাছে আমার চাওয়া। অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আর আপনারা যদি কিছু জানেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, দাদা এইভাবে কাজটা করেন, তাহলে আমি এইভাবে কাজটা আপনার করার জন্য চেষ্টা করব। দেখি কাজটা কি ওইভাবে কি ভালো হয় কিনা। ভুল ত্রুটি মানুষই করে, মানুষের ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটি হতেই পারে। তো এটা দিব আমি 16 গ্রাম, এটা দিব 40 গ্রাম। এই দুটো একসাথে মিক্সড করব। এই যে আমি এখানে 16 লিটার পানি দিচ্ছি, 16 লিটার পানি দিচ্ছি। আর বীজ দেওয়ার আগে অবশ্যই একটা কাজ করবেন আপনারা। বীজ দেওয়ার আগে যে প্রস্তুতিটা নেবেন, অবশ্যই আপনারা একটা ফুল প্যান্ট নেবেন, ফুল প্যান্ট পরবেন। অবশ্যই ফুল প্যান্ট নিতেই হবে। ফুল প্যান্ট নেওয়ার পরে আপনারা আরেকটা কাজ করবেন, যেমন এই যে মাস্ক পরবেন, এই মাস্কটা পরবেন, এই মাস্কটা পরবেন। মাস্কটা পরার পরে এই যে মাস্কটা পরছি, দেখছেন, এই মাস্কটা পরবেন। নাকে মুখে যেন আপনার বিষটা না লাগে। আর বিষটা যদি লাগে তাহলে সাথে সাথে আপনারা হাতটা পানিতে ধুয়ে ফেলবেন বা সাবান দিয়ে ধোবেন, তে ক্ষতি হবে না। কিন্তু মানে ভালো করে ধোবেন, একবারের জায়গায় 5 বার ধোবেন, ভালো করে ধোবেন, যে ক্ষতিগ্রস্ত না, আমরা যে ক্ষতি না হয়। এই দেখেন আমার বিষটা নিচ্ছি, ঢাইলে নিচ্ছি বিষটা। এখানে আমি 40 গ্রাম বিষ, এটা 40 গ্রাম হচ্ছে না, কম হবে, কিন্তু আর একটু দিব। এই দেখেন 40 গ্রাম, একটু কম আছে, যার একটু নিয়ে নিলাম। কিন্তু পরিমাণ দিবেন 40, 19-20 হতে পারে, ওটা কোনো সমস্যা না, 19-20 হতেই পারে। এই যে 40 গ্রাম দিলাম। আজকে আমি প্রথম কীটনাশক প্রয়োগ করব আদা গাছে। এটা দিব আমি, এটা দিব আমি 16 গ্রাম। এই দেখেন 1 চামচ, 1 চামচ দেওয়ার পরে আরো হাফ চামচ দিবেন। হয়ে গেল। এটা ধুয়ে নেবেন, যে ভিতরে যে থাকে এগুলো সব আপনি হিসেবে অপচয় করে কোনো লাভ নেই, আপনারই লস হবে। দেখেন পরিষ্কার করে কোনো সময় যে মুক্তিটা আছে এই মুখটা দিয়া কখনো আপনার বীজ ডালবেন না। কারণ এটাতে ডাললে কি হবে, আমরা কখনো পানি যদি ছানেন, পানি ভরে, তাহলে যদি মুখটা লাগাই দেন তাহলে আপনার বীজটা মানে ক্ষতিগ্রস্ত হবে। এটা পরবর্তী আর প্রয়োগ করে যাবে না, সমস্যা দেখা দেবে, নষ্ট হয়ে যাবে, পানি একসাথে মিক্সড হয়ে নষ্ট হয়ে যাবে। তাই কোনো সময় এই কাজটা করবেন না। এই বোতলে বিষ আছে, ওই বোতলটা কখনো বিষ দিবেন না। তাই কি করবেন, এই যে না দিয়ে তো আমি দিলাম, কিন্তু যে আরেকটা চাবি, এই যে এটাতে দিলাম, এটা আলাদা আমরা দেওয়া দেয়, এটা দেখবেন আমরা আলাদা ওই সাথে একসাথে দেওয়া দেয়, কিন্তু ওইটাতে দিবেন, এটাতে দিবেন না। এই দেখেন আমি সুন্দর করে লাগাই দিলাম। সুন্দর করে লাগানোর পরে দেখেন এই বীজটা কোনো সমস্যা, সুন্দর করে লাগাবেন। এই দেখেন কোনো সমস্যা না, দেখছেন, এর জন্য কোনো সমস্যা না, কোনো সমস্যা হবে না। এইভাবে রাখবেন। এইভাবে দেওয়ার পরে আপনার মেশিন স্প্রে করার আগে আর একটা কাজ আছে। এই যে পরে এই যে এটাতে কি করবেন, আপনার এটা মিক্সড করে নেবেন,
মিক্সড করার পরে যে ইয়ে আছে আমরা ওটা দিয়ে করলে হবে, কিন্তু এইভাবে একটু করে নেবেন, এটা দিয়ে করে নিলে আমরা ভালো হবে। এটা তো মিক্সড হচ্ছে দেখছেন। এটা কিন্তু আমি পরিমাণটা দেখালাম আমার 16 লিটার পানি, এর জন্য এই পরিমাণটুকু আমি দিলাম 16 গ্রাম দিলাম, 16 গ্রাম দিলাম আপনার এম স্কোয়ার, আর আশা দিলাম আপনার 40 গ্রাম, আশা জৈব দিলাম 40 গ্রাম। পরে লাগাই নেবেন। এই কীটনাশকটা দেওয়ার কারণ হলো যা আদায় যে এই ধরছে দেখেন, এই যে দেখছেন, এই যে হলুদ হয়ে যাইতেছে, ফেসকা একটা হলুদ হয়ে গেছে বা পচন ধরে, এগুলা এই কারণে আপনার কীটনাশক দেওয়া হচ্ছে। প্রতি সপ্তাহে একবার দেওয়ার জন্য চেষ্টা করবেন, প্রতি সপ্তাহে একবার দিলেই হবে। সবসময় এইভাবে দিয়ে চেষ্টা করবেন। আমার একটু বিষটা দেওয়াতে কষ্ট হবে, কারণ আমি কখনো বিষ দেই নাই। এটা কাঁধে নিলে জানি কেমন লাগে আমি বুঝতে পারতেছি না। এটা মনে হয় উঁচা জায়গায় নিলে আর ভালো হইতো। আর কি আছে, যে নিয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।